আমি রান্না করতেছি আর ভাবতেছি আল্লাহ তাআলা মনে হয় মেয়েদের জীবনটা আগুনের গোলা দিয়ে তৈরি করেছে। কারণ যে পরিমাণ আগুনের তাপ সহ্য করে আমাদের এই মজার মজার রান্নাগুলো নিজের আপনজনদের জন্য রান্নাগুলো করতেছি একদম ধৈর্যশীলভাবে। আর এই ধৈর্যটা কিন্তু আল্লাহ আমাদের মধ্যে দিয়েছে তাপ সহ্য করার মতো। কিন্তু এই জন্যে বলতেছি আমাদের জীবনটা মনে হয় আল্লাহ তাআলা আগুনের গোলা দিয়ে তৈরি করেছে। কারণ যতই পরিমাণ গরম হোক না কেন আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের রান্নাগুলো কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাঘরে সময়টা কেটে দেই। আর এই আপনজনকে কিন্তু এই ভালো রান্নাগুলো খাওয়ানোর জন্যই কিন্তু এতটা আমাদের পরিশ্রম কষ্ট করা লাগে। তারপরেও কিন্তু আমরা অধৈর্য হই না, ধৈর্য সহকারে কিন্তু রান্নাগুলো সব কিছু শেষ করি। তো আজ যে দেখেন গরুর মাংস কিন্তু এমনিতেই একঘেয়েমাভাবে খেতে ভালো লাগছে না। এই জন্যে আজকে আমি কিন্তু গরুর মাংসতে পটল দেবো, তার জন্য যে কিউট করে টুকরো করে কাটা পটলগুলো কিন্তু রান্না করতেছি। আর এগুলো কিন্তু আমি মাংস দিয়ে রান্না করব। এই যে মাংসগুলো কিন্তু পটলের মধ্যে দিয়ে দিলাম। আর মাংসগুলো কিন্তু এখন আমি ভালো করে পটলের সঙ্গে একসঙ্গে কিন্তু কষায় রান্না করে নিচ্ছি। আর এতে করে খেতে কিন্তু এই তরকারিটা অনেকটাই মজা লাগবে। কারণ একঘেয়েমা কোরবানি ঈদের মাংস খেতে খেতে কিন্তু একদম রুচিটা অন্যরকম হয়ে গিয়েছে। আর এখন আমি একটু পটল দিয়ে যখন মাংসটা রান্না করতেছি তারপর রুচিটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। আজকের ভিডিও আমার এইটুকুই।